আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন বাজে দুপুর 12টা আর রান্না করছিলাম। ভাবলাম ভিডিও বানাই আর আপনাদের সাথে কিছু গল্প করি। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, একেবারেই নতুন আমি। তো সবাই দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। যদি আমার ভিডিওটা ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, যদি ভালো না লাগে সেটাও জানাবেন। যেগুলো ভালো লাগে না, যেটা সমস্যা, আমি সেটা শুধরে নেওয়ার ট্রাই করব। আচ্ছা, তো এখন রান্না করছিলাম, ইলিশ মাছ রান্না করছিলাম। আসলে আমি একা রান্না করছিলাম না, বাসায় আম্মা আসছে, আম্মা ছিল, আম্মা আমাকে হেল্প করছিল, বুঝতেই পারতেছেন। আর আমি ভিডিও করতেছিলাম। যেহেতু শখ করে চ্যানেলটা খুলেছি, ভাবলাম যে টুকটাক শেয়ার করি আপনাদের সাথে পরিচিত হই, এটাই আর কি। জানি না রান্নাটা কার কাছে কেমন লাগবে। এটা হচ্ছে আসলে আমাদের আঞ্চলিক রান্না, মানে বাগেরহাটে আমরা এভাবেই রান্না করি। যেমন ম্যাক্সিমাম অনেক মানুষই আছেন ইন্ডিয়াতে দেখি হচ্ছে তেলে ভাজি করে হলুদ লবণ দিয়ে। আমরা সাধারণত এটা খুবই কম রান্না করা হয়, বেশি কষিয়ে রান্না করা হয়। ইলিশ মাছটা তো ওইভাবে খাওয়া হয় না, হয়তো কখনো কখনো রান্না করার ক্ষেত্রে ওই যে হলুদ লবণ এগুলো দিয়ে তেলে ভাজি করে, বাট ইলিশ মাছটা আমরা এভাবে সবসময় কষিয়ে তারপরে রান্না করি। জানি না কার কাছে কেমন লাগবে। আমার আসলে রান্নাটা শেয়ার করাটা তো ইম্পর্টেন্ট না, আমি আসলে আপনাদের সাথে পরিচিত হতে চাচ্ছি, গল্প করতে চাচ্ছি, এতটুকুই। তো যারা আমার ভিডিও দেখছেন, আপনাদের যদি একটুও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু নতুন, ওইভাবে মানে ভয়েসটা দিতে পারি না, ভালো ভিডিওটা ওইভাবে করতে পারি না, সেহেতু খুব একটা ভালো লাগবে না হয়তো বা, সেটা আমি বুঝতে পারছি। কিন্তু শখ করে যখন চ্যানেলটা খুলে ফেলেছি, একেবারেই শখ করে হুট করে খুলে ফেলেছি, যেহেতু শখের, ট্রাই করব মানে একদম ভালো কিছু দেওয়ার। তো আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আসলে এটা আমি করতে পারবো না। তো আম্মা রান্না করছিল, আমার বাসায় মেহমান ছিল, আমার বড় বোন ছিল, আর আমি নিজে রান্না করে ওইভাবে আসলে নিজে ভিডিও করা হয় না। যেহেতু আজকে রান্না করার জন্য একজন লোক পেয়ে গেছি, এর জন্য আমি ভিডিওটা বানাতে পারলাম আর কি আজকে। আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা কে কে এভাবে ইলিশ মাছ রান্না করে খান সেটা জানাবেন। কারণ আমার মনে হয় অনেকেই, বিশেষ করে বাগেরহাট জেলাতে যারা আছে তারা স্বাভাবিকভাবে এভাবেই খায়, সেটা আমি জানি, মানে বাগেরহাট খুলনা ওইদিকে। আবার কিছু অঞ্চলে আছে যে তারা এভাবে খেতে পারবে না, তারা তেলে ভাজি না করলে বলে যে ভিতরে সাদা থাকে, মানে এভাবে কি খাওয়া যায়, এটা পারে না। তো যারা এভাবে খেতে পছন্দ করেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে তো আমি বললাম যে চ্যানেলটা শখ করে খুলেছি। আসলে খুলেছি ঠিক আছে, কতদূর আগাতে পারবো সেটা ঠিক বলতে পারছি না। কারণ হচ্ছে মানে যারা ইউটিউব চ্যানেল চালান, বিশেষ করে মেয়েরা, তারা হয়তো বুঝতে পারবেন যে আপনাকে হয়তো বা যারা আপনাকে চেনে না তারা হয়তো বা আপনাকে ঠিক সাপোর্ট করবে, কিন্তু আপনার কাছের মানুষ, একেবারেই আপনজন, যারা একদম পাড়া প্রতিবেশী, যারা ফ্রেন্ড সার্কেল, তারা কিন্তু আপনাকে আগাতে দিবে না। হ্যাঁ, মানে ভালো হয়নি বা এটা কেন, এটা তো ভালো মানুষরা করে না, এরকম বলে পিছু টানবে। হ্যাঁ, এখন ওটা আমাকেও করবে, যেহেতু এখনও ওইভাবে আমি ভিডিও দেইনি, এর জন্য হয়তো বা কেউ এখনও ওইভাবে বলতে পারেনি, কিন্তু বলবে। এটা তো মানে যারা মেয়ে, বিশেষ করে মেয়েরা যারা ইউটিউব চ্যানেল চালান তারা হয়তো আমার এই কথাগুলো বুঝতে পারবেন। হয়তো বা যারা এখন একটা ভালো জায়গাতে চলে গেছেন তারা হয়তো বা ফ্যামিলির সাপোর্ট পেলেও পেতে পারেন, কিন্তু প্রথম দিকে তারা কি কি ফেস করেছেন সেটা মানে আপনারা নিজেরাই হয়তো বা ভালো বলতে পারবেন। ওই জায়গা থেকে আমি এখনও আসলে বলতে পারছি না। শখ করেছে বাসায় একেবারেই একা থাকি,
ছোট ছোট দুইটা বাচ্চা আছে, ঠিক আছে, মাঝে মাঝে সময় কাটে না। ওরা তো ছেলে স্কুলে যায়, ওর টিউশন আছে, তারপরে হচ্ছে ও খেলতে যায়, মেয়ে ছোট ঘুমায়, যেমন এখনও ঘুমাচ্ছে। তো অনেক সময় একা একা লাগে, মনে হয় কি করব, এই যে ইউটিউবেই বসে থাকা হয়, বুঝতে পারছেন। সবার ভিডিও দেখি, অনেকের ভিডিওই ভালো লাগে, তো এটা দেখে ভাবলাম একেবারে ঘরে বসে অন্তত সবার সাথে গল্প করা যাবে, যে এরকম এটা ভেবে খুলে ফেলেছি। এখন আসলে আমি জানি না আমি কত দূর আগাতে পারবো। হ্যাঁ, তো সবাই দোয়া করবেন। আর ওই যে মানে এমন কমেন্ট করবেন না, এমন করবেন না যেটাতে আসলে পিছু টানটা চলে আসে, যেটাতে আমার ইচ্ছে করবে না যে না আমি ভিডিও দিব না, না আমার হবে না, মানুষ বাজেভাবেই করতেছে। দয়া করে এরকম কিছু করবেন না। ভালো না লাগলে অ্যাভয়েড করেন, ভালো নাই লাগতে পারে অ্যাভয়েড করেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি শুধু মানে ইলিশ মাছ রান্না করছিলাম না, সাথে চিংড়ি মাছ ভাজি করছিলাম। আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাপলা, মানে আম্মা হচ্ছে সবজি টবজি ছাড়া আমার একেবারেই হয় না। এটার জন্য ঘরে অল্প একটু শাপলা ছিল, সেটা দিয়ে আমরা চিংড়ি মাছ দিয়ে এভাবে মানে শুকনা ভাজি করি আর কি। অনেকভাবেই আমরা শাপলা চিংড়ি মাছ দিয়ে করে, এটা আসলে সিজনাল, বছরে হয়তো একবার বা দুইবার খাওয়া হয়। তো ওই দিন আমরা নারকেল চিংড়ি মাছ শাপলা দিয়ে করেছিলাম, এটা একটু বেশি হয়ে গেছিলো, তো ফ্রিজে ছিল, ভাবলাম আম্মার জন্য করে দিই। এই তো এগুলোই করছিলাম আর কি। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে আসছে। ইলিশ ভাজি হয়ে গেছে, চিংড়ি মাছটাও প্রায় হয়ে আসছে, আর শাপলাটা বাকি আছে, এটা হলে হয়ে যাবে। আমার এই যে চ্যানেলটা খুলেছি, আমার শখ ছিল, ঠিক আছে, আমার থেকে বেশি আমার ছেলের ছিল। মানে এটার জন্য আমার একমাত্র সাপোর্টার সে হচ্ছে আমার ছেলে, যে আমাকে সাপোর্ট দিয়েছে যে আম্মু চ্যানেলটা খোলো, আচ্ছা এটা করি। মানে আমি ভুলে যাই বা আমার হয়তো ওটা মাথায় থাকে না, ও আম্মু এটাকে ভয়েস দাও, ভিডিও বানাও, মানে ওর অনেক আগ্রহ আছে। মানে আমার একমাত্র সাপোর্টার হচ্ছে আমার ছেলে, আর আমি দুজনে মিলে খুলে ফেললাম। যাই হোক, আপনারা জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে, খারাপ লাগলে সেটাও জানাবেন। তো হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।